নমস্কার, জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। আজ বানানো হবে চিলি পনির। তো পনিরগুলোকে সর্বপ্রথম স্কোয়ার সাইজে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর এখানে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ সয়া সস ও পরিমাণ মতো নুন ব্যবহার করেছে। এবং পনিরগুলোকে খুব হালকাভাবে, চাপ না দিয়ে খুব আলতোভাবে মিক্স করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। সেগুলো মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর আধা ঘন্টা পর মোটামুটি 30টা মতো ডিম এখানে ব্যবহার করা হয়েছে, তাই ডিমগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে। ডিমগুলিও ম্যারিনেশন করে নিতে হবে, করে নেওয়ার পর আধা ঘন্টা মতো রাখতে হবে। তারপর এরপর কোটিং করতে হবে, যাতে কোট করার জন্য কর্নফ্লাওয়ার এবং অ্যারারুট দিয়ে সেগুলিকে ভালোভাবে আরেকবার মিক্স করে নেওয়া হবে যাতে কোটিংটা হয়ে যায়। এখানে অ্যারারুট এবং কর্নফ্লাওয়ার ম্যারিনেট করে রাখা পনিরগুলোর সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। এবারে এগুলিকে তেলে ভাজা হবে। তো তেলও এদিকে গরম হয়ে এসছে, তাই ধীরে ধীরে একটি একটি করে প্রত্যেকটা পনির দেওয়া হচ্ছে। এবং একসাথে ছাড়া যাবে না, কারণ একসাথে ছাড়লে একটা একের সাথে লেগে যাবে, সেটা ভালো হবে না। তাই আপনারা বাড়িতে বানালে এরকম একটি একটি করে পনির ভাজবেন এবং সেটা ভালো হবে। তো পনিরও ভাজা মোটামুটি হয়ে গেছে, কোটিংও হয়ে গেছে খুব সুন্দরভাবে। পনিরগুলো ভাজা হওয়ার পর একটি পাত্রে তুলে নেওয়া হয়েছে। আর এদিকে মশলার জন্য গরম তেলে সয়া সস দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর রসুন কুচি এবং আদা কুচিগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর স্লাইস করে ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে সেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর সে একটু চিড়ে রাখা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। চিড়ে রাখা লঙ্কা কুচি দেওয়ার পর পরিমাণ মতো ভিনিগার ব্যবহার করা হয়েছে। এরপর দেওয়া হবে টমেটো কেচাপ। তাই 1 কেজি পনিরের চিলি পনির বানালে 500 গ্রাম টমেটো কেচাপ ব্যবহার করবেন, এটাই মাপ, এটাই নিয়ম। এখানে 4 কেজির মতো ব্যবহার করা হয়েছিল, 4 বোতল। টমেটো কেচাপগুলি দেওয়ার পর সেগুলি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো চিলি সস ব্যবহার করা হয়েছে। এখানে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলি সসের সাথে ফুটিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হয়েছে। তাই চিনি দেওয়ার পর সেগুলিকেও আরেকবার চিনির সাথে ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা অ্যাবজর্ব করে যায়। এখানে একটু ফুড কালার ব্যবহার করা হয়েছে, ব্যাস। ফুড কালার ব্যবহার করার পর যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, সাথে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে একটু গুলে রাখা কর্নফ্লাওয়ার সেটি দিয়ে দিতে হবে। গুলে রাখা কর্নফ্লাওয়ার দেওয়ার পর সেটিকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি পনির। চিলি পনির প্রায় হয়েই গেছে। যাই হোক, আপনারাও বাড়িতে ঠিক এভাবেই ট্রাই করবেন, খেতে খুবই ভালো হবে, সুস্বাদু হবে। সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। তাই জেএসএইচ ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার্স পেজটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।